সোয়াবিনের পকোড়া করতে আমার যে যে উপকরণগুলো লাগছে সেই উপকরণগুলো হচ্ছে আলু, একটা আমি গোটা আলু কেটে নিয়েছি। আচ্ছা, এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজ, সেটাও কুচি করে নিয়েছি। লঙ্কা দিয়েছি 7-8টা, আপনারা যেরকম ঝাল খাবেন সেই আন্দাজে লঙ্কাটা দেবেন। আর সয়াবিন নিয়েছি এরকম। এবার চলুন দেখাই রান্নাটা আমি কিভাবে করলাম। আমি কিছুটা নুন দিয়ে দিলাম। যে সয়াবিনটা আছে সয়াবিনটা পুরোটাই আমি সিদ্ধ বসিয়ে দিলাম। সয়াবিন আর আলু একসাথে সিদ্ধ করে নেব। সয়াবিন আর আলুটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটা আমি তুলে নেব। আমি রসুনটা দেখাতে ভুলে গেছিলাম, আমি এখানে 4 কোয়া মতো রসুন নিয়েছি। সয়াবিনগুলো আমি মিক্সিতে দিলাম, কারণ এটাকে পেস্ট করে নিতে হবে, না হলে সয়াবিনে না চিবড়ে চিবড়ে থাকবে, খেতে অতটা ভালো লাগবে না। সেই কারণে সয়াবিনটাকে আমি পেস্ট করে নেব। সয়াবিনটা আমার পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এবার আমি আলুগুলোকে আগে একটু মেখে নেব। আলুটা আমার মোটামুটি মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এই সয়াবিনের পেস্টটা দিয়ে দেবো। সয়াবিনের পেস্টটা কিন্তু এরকম হবে। পেস্টটা দেখতে পাচ্ছেন, সয়াবিনের পেস্টটা কীরকম হচ্ছে, ঠিক এরকম হবে। এই আলু সিদ্ধর সঙ্গে আমি এটা দিয়ে দিলাম। রসুন কুচি যেটা কেটেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজটা কুচিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো। লঙ্কা যেটা কুচিয়েছিলাম এটা পুরোটাই দিয়ে দিলাম। এক চামচের মতন চাল গুঁড়ি, ব্যাস, এর থেকে বেশি আমি দেব না। ময়দা 2 চামচ, ব্যাস। নুনটা আন্দাজ মতো দিচ্ছি। সামান্য দেখছেন গোলমরিচ গুঁড়ো, আর সামান্য কর্নফ্লাওয়ার, ব্যাস। লঙ্কার গুঁড়ো, ব্যাস। মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে। সাদা রিফাইন তেল নিলাম।